দিনের খাদিম জারি করে দিবেন, দিনের খেদমতকার, দিনের প্রকৃত খেদমতকার আল্লাহ তাআলা জারি করে দিবে। তাহলে এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো বান্দাকে আল্লাহ চেনায়, রাসূল চেনায়। সমাজের মধ্যে এমন অনেক শিশু বাচ্চারা আছে, শুধু শিশু বাচ্চারা না, সমাজের মধ্যে এমন অনেক বয়োবৃদ্ধ বাবার আছে যারা নিজেদের নবীর নাম বলতে পারবে না, কারণ তার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, কারণ তার রাসূলের সুন্নাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আলেমের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মাদ্রাসার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য মুসলমান হওয়ার পর 60 বছর জিন্দেগি অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত তার নবীর নামটা সে বলতে পারবে না, নবীর নাম বলতে পারবে না। 70 বছর জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, এখনো মুসল্লির নামাজটা ঠিক হয় নাই। 60 বছর মুসল্লি নামাজ পড়তেছে, এখনো পর্যন্ত মুসল্লির কোরআন দেওয়ার সত্য নাই, কারণ শৈশবকালে কোরআন পড়ে নাই, কোরআনের মাদ্রাসায় পড়ে নাই, আলেমের সঙ্গে সঙ্গ অবলম্বন করে নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক অবলম্বন করে নাই। এই জন্য দেখা যায় 60 বছর ধরে বৃদ্ধ বাবা নামাজ পড়তেছে, তার সূরা ফাতিহাটা শুদ্ধ নয়। তাহলে আমল বিশুদ্ধ হওয়ার কারখানা হলো এই সমস্ত নবীর বাগান মাদ্রাসা। এর না যারা থাকলে আপনি আমল করতে পারবেন না, আপনার আমল আল্লাহর দরবারে কি হইবে না, দামি হইবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্কে জাহির করতে পারবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা তার আকীদা বিশুদ্ধ হবে না, তার দ্বীনি মাসালাগুলি সহিভাবে আমল করবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা সুন্নতের উপর জিন্দেগি কায়েম করতে পারবে না। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলি সমাজের মধ্যে খুবই জরুরি। ইলম না জানা থাকলে ইলমে দ্বীন শিক্ষা না করলে বান্দা আমল কি হবে না, বিশুদ্ধ হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় প্রকৃতভাবে কি চলে আসবে না। আল্লাহর ভয় যদি কার অন্তরে চলে না আসে, তাহলে সে গুনাহ বর্জন কি করতে পারবে না। এই জন্য সমাজের মা জাতি হলো মানব জন্মের কি ফ্যাক্টরি। এই মা জাতি যদি নেককার না হয়, দিনদার মুত্তাকি না হয়, পরহেজগার না হয়, তাহলে সমাজ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলি, এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলি আদর্শ মা জাতি গঠন করা কি কারখানা, যেখানে 24টা ঘন্টায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে একটা বিশুদ্ধ মানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আখির নবীর উম্মত গর্ব করে বলে থাকি, কিন্তু যে নবীর উপর কোরআন নাযিল হয়েছে সেই কোরআন আমি আপনি পড়তে জানি না, পড়তে পারি না। কত বড় দুর্ভাগ্য বিষয়, আখির নবীর উম্মত হইলাম, কিন্তু কোরআনের সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই। যে কোরআন পড়লে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা গভীর হয়ে যায়। 70 বছর হয়ে গেছে সূরা ফাতিহা শুদ্ধ পড়তে জানি না, 60 বছর হয়ে গেছে মক্তবে না পড়ার দরুন তাশাহুদরা সহিভাবে হইতেছে না, দোয়া কুনুতরা শুদ্ধভাবে হইতেছে না। এই সমাজের মুসলমান ভাই, আল্লাহর সামনে কি জবাব দিয়ে দাঁড়াইব? এত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আপনার আমার দান করল, কিন্তু
কিন্তু কোরআনটা সত্য করতে পারলাম না। নিজের সন্তানরে কোরআনটা সত্য করে শিখাইতে পারলাম না। আখিরাতের আমার কোনো ফিকির নাই, পরকালের আমার কোনো ফিকির নাই। দুনিয়ার সুখ শান্তির জন্য সন্তানরে বিদেশ পাঠাইতেছি, এই খরচটাই দুনিয়ার আরামের জন্য, খরচটাই দুনিয়ার সুখ শান্তির জন্য দেশ থেকে 10,000 কিলোমিটার দূর বিদেশ পাঠাইতেছি, 5,000 কিলোমিটার দূর বিদেশ পাঠাইতেছে। কিন্তু আমার বাড়ির সামনে যে গোরস্থান, যেখানে চিরস্থায়ী জিন্দেগি কাটাইতে হবে, যে হাসর ময়দানে চিরস্থায়ী জিন্দেগি কাটাইতে হবে, তার কোনো খবর নাই, তার কোনো ফিকির আপনার আমার ভিতরে নাই। সন্তানদের কোরআন পড়াই না, সন্তানদের কোরআন পড়াইলে তার দুনিয়া আখিরাত দামি হয়ে যাইবে। সন্তানকে হাদিস পড়াইলে কবর জগৎ দামি হয়ে যাইবে। ও ভাই, সন্তানকে যদি আলেম বানাইয়া, মেয়েটাকে যদি আলেম বানাইয়া দুনিয়াতে রেখে যাইতে পারি, তাহলে সেই আলেমা সন্তান